হ্যালো গাইস, তো আমরা আজকে চলে এসেছি নৈহাটিতে। আমরা আজকে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাবো। আপনাদের নাম কি বলা যাবে? আমরা কারা কারা যাচ্ছি দেখিয়ে দিই। এই যে সায়ন্তিকা, এই যে সুতপা, এই যে লিপিকা, এই সবাই আছে। আজকে অনেক লোক যাচ্ছে। এই তুই মিষ্টির দোকানে যাবি কেন রে? মিষ্টির দোকানে আমি এডিটিং করে দেবো। এডিটিং, হ্যাঁ এডিটিং করতে হবে, এডিটিং করতে হবে। কি গান দিচ্ছিস ভাই? এই ওই চলন্ত শিখতে চাও? কিসিরি ভাই, কিসিরি। তুই এত ভয় পাস? তো গাইস, পৌঁছে গেছিলাম বড় মায়ের মন্দিরের সামনে। কি বলতো, যখন বড় মা মন থেকে ডাকে না, তখন কি তার ডাকে সাড়া না দিয়ে পারা যায়? তাই তো সবাই মিলে চলে গেলাম। এরপর সবাই মিলে চলে গেলাম একটু ঘুরু করতে। আচ্ছা, তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো? এটা হচ্ছে হালি শহর রামপ্রসাদ ঘাট। বন্ধুদের সাথে যখন বেরিয়েছি তো ফির ঘুমনা তো বানতা है না। ধনকে দেখলু তুই ননিস না মন। কেন ব্যাগে কি আছে? কি সুন্দর জায়গা। সো গাইস, চলে এসেছি রামপ্রসাদ ঘাট। জায়গাটা শুধু দেখো। এটা যে কি করছে, দেশে বেশি ফটোগ্রাফার হলে যা হয়। अरे कहना क्या चाहते हो? দাঁড়া, ওয়েট আমি চলে যাই। তুলবো, তুই তুলে দিচ্ছিস, ওকে তুলে দেবে তারপরে। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনের বাবা, গুড ডিসিশন। আমরা যদি এরকম ভাবে একটা করে ডিস্টার্ব ঘটাই, তাহলে আজ দেশটা হচ্ছে সিঙ্গেল হয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে আমরা একটা করে ডিস্টার্ব করব, আর হচ্ছে সিঙ্গেল হয়ে যাবে দেশ। সেগুলো হয়ে যাবে কাটা। বড় হারামি হো বেটা। এইখানে আইসে আপনার কেমন লাগছে? এখন আমরা রামপ্রসাদ ঘাট থেকে চলে যাচ্ছি। অনেকটা টাইম হয়ে গেল। এই যে ক্যামেরাম্যানের অনেক ফটোশুট হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো।